আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা মার্কেটিং ফানেল তৈরি করবেন একদম প্রপারলি। সেটা টি শার্টের বিজনেস হোক, পাঞ্জাবির বিজনেস হোক, হোয়াট এভার, যে কোনো বিজনেসের জন্য একটা প্রপারলি মার্কেটিং ফানেল কিভাবে তৈরি করবেন। জাস্ট এখানে ক্রিয়েট নিউতে আপনি ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখান থেকে কয়েকটা অপশন আসবে। আর কি সবাই আমার থেকে ভালো অবগত আছেন, কিন্তু ফানেলের সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। আপনি ফানেলের শুরুতেই আমরা যে ভুলটা করি সেটা সর্বপ্রথম আমরা সেলস বা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে চলে যাই। আমরা এঙ্গেজমেন্ট থেকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে অ্যাড রান করি, কিন্তু অনেকেই 90% পিপুলই কিন্তু প্রথমে সেল অপশনে চলে যায়। কিন্তু সেল অপশনে গেলে এখানে বড় ধরনের আপনাদের একটা অ্যাড বাজেট কিন্তু লস হয়, যেটা সেরে উঠতে আমাদের অনেকেরই কিন্তু একটা বড় ধরনের লসের সম্মুখীন হতে হয়। বাই ডিফল্ট আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো একটু কেয়ারনেস হতে হবে বা কেয়ারফুল হতে হবে। যেরকমের প্রথমে আপনারা অ্যাওয়ারনেস করবেন, একটা ব্রড অডিয়েন্স নেবেন, সে অডিয়েন্সটা আপনার অ্যাওয়ারনেস করবেন। মনে করেন যে আপনি $5 বা $10 আপনি বাজেট রাখবেন যে কোনো প্রোডাক্ট, হোয়াটএভার যে কোনো প্রোডাক্ট হতে পারে। আপনি $1000 মিনিমাম বাজেট রাখবেন যে আপনার ফানেলটা তৈরি করার জন্য। কিভাবে করবেন আমি A to Z দেখাবো, তবে কষ্ট করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। তবে ট্রাস্ট মি, আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর লাইক না দিলে অবশ্যই একটা লাইক দেন। ভিডিও শেষে আপনার জন্য একটা বোনাস টিপস থাকবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা কাজ করব, এখান থেকে অ্যাওয়ারনেস করব একটা ব্রড অডিয়েন্স। কোনো টার্গেটিং করব না, কিছু করব না, ডিটেলস করব না। কারণ আপনার যতই টার্গেটিং করেন, আপনার ওই টার্গেটিং বা আপনার যে অ্যাভাটার থাকে, যে প্ল্যানিং থাকে, ওই অনুযায়ী অ্যাড রান করলে কিন্তু পারফরমেন্স আসে না। সেক্ষেত্রে আপনি মিনিমাম $500 হলেও আপনি এখান থেকে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন আপনার অডিয়েন্সটা টেস্ট করার জন্য। অ্যাওয়ারনেস করার পরে আপনি দেখতে পারবেন যে কোন অডিয়েন্সটা আপনাকে লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, বা কোন রকমের ইন্টারেস্ট আসতেছে, সেটা আগে আপনি দেখবেন। দেখার পর আপনি ফলো করবেন যে ওই অডিয়েন্সটার বেসিক বা বায়োডাটা কি থাকতে পারে, ওই অডিয়েন্সটা কোন ধরনের এজ থাকতে পারে, তাদের প্রোফাইলগুলো ভিজিট করবেন, কত এজ হতে পারে, বা তারা মেন না ওম্যান, তারা বিহেভ কি, তারা কি ইংরেজ, মানে তারা কি কি উপরে ইন্টারেস্ট থাকে, এরকম একটা জাস্ট করবেন, জাস্ট একটা নোট করে নেবেন। নোট করে প্রথমে আপনি ওখান থেকে চলে আসতে পারেন। এখান থেকে যে অডিয়েন্সটা হবে, অ্যাওয়ারনেস থেকে যে অডিয়েন্সটা আসবে, ওই অডিয়েন্সটার আপনি একটা মানে যারা লাইক কমেন্ট শেয়ার করছে তাদেরকে এঙ্গেজমেন্টে নিয়ে আসতে পারেন। এঙ্গেজমেন্টে এনে তাদেরকে ওই ধরনের অডিয়েন্স আবার একটা টার্গেট করবেন যারা লাইক কমেন্ট শেয়ার করছে। ওই ধরনের আরেকটা অডিয়েন্স আপনি টার্গেটিং করে একটা ব্রড অডিয়েন্স নিয়ে আসবেন। মানে এখানে এই অডিয়েন্সটা দিয়ে ফেসবুকে একটা লুকোলাইট অডিয়েন্স ক্রিয়েট করবেন, সেটা এঙ্গেজমেন্টে নিয়ে আসবেন। এঙ্গেজমেন্টে নিয়ে আসার পর আপনি মাল্টিপল আপনি অ্যাড সেট ক্রিয়েট করবেন এবং অ্যাডটিভ ক্রিয়েট করবেন। যেটা আসবে সেটার উপরে আপনি ওই আপনার যে আপনি এঙ্গেজমেন্ট ক্রিয়েট করবেন, এর উপরে আপনার যারা ইন্টারেস্ট আসবে বা যে অডিয়েন্সগুলো আসবে, যারা আপনার ভিডিও ভিউ 50% আসবে, এবং এই অ্যাওয়ারনেস থেকে যারা ভিডিও ভিউ 50% করছে, এঙ্গেজমেন্ট থেকে যারা ভিডিও ভিউ 50% করছে, তাদেরকে নিয়ে সরাসরি আপনি একটা সেল অ্যাড রান করবেন। আমি আপনাকে ডিটেলসে বলে যাতে আপনি ভালো পারফরমেন্স পেতে পারেন। ঠিক আছে, আমরা ভুল করি, হ্যাঁ আপনি করেন না, আমিও কিন্তু অনেক ভুল করে থাকি। আপনারা একটা সেল ক্যাম্পেইন ক্রিয়েট করবেন এবং বাকি যে অডিয়েন্সগুলো থাকবে, যেরকমের আপনার যারা ভিডিও ভিউ করছে, তাদেরকে দিয়ে একটা সেলিং ক্যাম্পেইন রান করবেন। এবং আপনি এই অ্যাওয়ারনেস এটা চাইলেও রাখতে পারেন, যদি আপনার অডিয়েন্সটা প্রপারলি পেয়ে যান, আপনার সেল ভালো আসতেছে সেল ক্যাম্পেইন থেকে, তাহলে অ্যাওয়ারনেস না করলে হয়, আপনি চাইলে বাই ডিফল্ট করতেও পারেন। এবং এঙ্গেজমেন্ট থেকে যে অডিয়েন্সগুলো আসে, সেই অডিয়েন্সগুলোকে আপনি কাস্টম অডিয়েন্স করে, লুকোলাইট অডিয়েন্স করে, এরপর আপনি সবগুলো আপনি সেলসে নিয়ে আসবেন। সেলসে এসে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন সেটাই যে পারফরমেন্স ভালো করবে এমনটা না, আপনার অ্যাড ক্রিয়েটিভ কেমন সেটার উপর ফোকাস দিতে হবে। এরপর আপনার অডিয়েন্সগুলো আপনি যে লুকোলাইট করছেন সেটাকে আপনার একটা অ্যাড সেটে যে ভালো পারফরমেন্স করবে এমনটা না, আপনার যে অ্যাড টাইটেলগুলো রয়েছে বা প্রাইমারি টেক্সটগুলো রয়েছে বা হ্যান্ডেলগুলো রয়েছে, এগুলো ডিফল্ট দিতে হবে যদি ভালো পারফরমেন্স পেতে হয়। ডিফল্ট দেওয়ার পর আপনি দেখবেন যে কোনটা আপনার ভালো পারফরমেন্স আসতেছে। যদি মনে করেন যে না ভালো পারফরমেন্স আসতেছে, এগুলো আপনার অ্যাওয়ারনেস থেকে যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করছেন সেগুলো থেকে এঙ্গেজমেন্ট আসছে, ভিডিও ভিউ যারা আসছে তারা আপনার প্রপারলি ঠিক অডিয়েন্স,
তখন আপনি কি করবেন, এই সেল যে ক্যাম্পেইনটা থাকবে তো সেটাকে আপনি বিভিন্ন অ্যাঙ্গেলে ওটাকে স্কেলিং করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি পার ডে 10টা আপনার সেল আসে, 10টা সেলই কিন্তু আপনার জন্য সেল না, এটা কোনো বেটার অপশন না। আপনি এটাকে স্কেলিং করে একটু বাড়াবার চেষ্টা করবেন, যেমন 10x করবেন। আপনি যদি 10টা সেটা 100 করা যায় কিভাবে সে স্কেলিং করবে, সেই স্কেলিং সম্পর্কে যদি আপনার ভিডিও প্রয়োজন হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্ট করতে পারেন, সে সম্পর্কে একটা ভিডিও দিব যে কিভাবে স্কেলিং করতে হয়। বাই ডিফল্ট আপনারা সেভাবে স্কেলিং করতে পারবেন। হ্যাঁ, এর পরবর্তীতে যে আপনাদের অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলো বা সবগুলো আপনাদেরকে বলছি, এরপরও কিছু হিডেন অপশন থাকে যেগুলো আমরা আসলে এরকমের ভিডিওর ভিতরে বলতে চাইলেও অনেকে বোঝার চেষ্টা করে না। সেক্ষেত্রে আমাদেরকে নক দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। হ্যাঁ, তবে অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটা করবেন সেখান থেকে আপনি চুজ করে নিতে হবে আপনার অডিয়েন্সের বয়স কত ছিল, তাদের বায়োডাটা কি, তাদের বিহেভ কেমন, এবং ছেলে না মেয়ে, তাদের ডিফল্ট একটা আপনি এখান থেকে ধারণা নেবেন। সেই ধারণাটা নিয়ে এঙ্গেজমেন্টে চলে আসবেন। এঙ্গেজমেন্ট থেকে আপনি যে অডিয়েন্সটা পাবেন সেটাকে কাস্টমাইজ করবেন, লুকালাইট করবেন। সেই কাস্টমাইজ, লুকালাইট, অডিয়েন্স এবং ভিডিও ভিউ, এই তিনটে একটা সেল ক্যাম্পেইনে এসে আপনি তিনটে রান করবেন। একটা আপনার কাস্টমাইজ অডিয়েন্স দেবেন, একটা লুকালাইট দেবেন, একটা দেবেন আপনার ভিডিও ভিউ। তিনটে দেখে দেখবেন কোনটা ভালো পারফরমেন্স করে, এবং সেখানে বাই ডিফল্ট অ্যাডসেট রাখবেন, এবং বাই ডিফল্ট আপনি এখানে অ্যাড ক্রিয়েটিভ রাখবেন, যেটা আপনার জন্য ভালো পারফরমেন্স নিয়ে আসতে পারে। এই অপশনগুলো করার পর আপনি যদি অ্যাড রান করেন ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স পাবেন। এটা আমার মতে না, আপনি অনেক ভিডিও দেখতে পারেন যে ভিডিওগুলোর ভিতরে কিন্তু এই অপশনগুলো আপনাকে বলা হয়েছে যে আপনি ফানেলটা এভাবে যদি তৈরি করেন তাহলে ভালো পারফরমেন্স পেতে পারেন। ঠিক আছে, এরপর যারা সেলস ছাড়া অন্যান্য কাজ করবে, যেমন ট্রাফিক, লিড, অ্যাপ প্রমোশন, তাদের জন্য তো এই অপশনগুলো আছে। যারা এই সম্পর্কে ভিডিও চান তাদেরকে আমরা ও সম্পর্কে হেল্প করবো ইনশাল্লাহ। আপনারা চাইলে ও সম্পর্কে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।